ভগবান যদি আপনার পাশে থাকে তাহলে মানুষ কিন্তু আপনার কিছুই করতে পারবেন না। শোনা বাবা, কি হচ্ছে? কেউ হিংসে করে করুক, আপনার উপর যত হিংসে করবে তত কিন্তু আপনার জয় হবে। যে হিংসে করবে তার কিন্তু ক্ষতি হবে, এটাই বাস্তব। দেখো সব জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছি, মা বলেছে যে ঠান্ডা লেগে যাবে। না, ঠান্ডা লাগবে না, আমি সুপারম্যান, বৃষ্টি ঠান্ডা লাগবে না। কি নিয়ে মাছ ধরতে গেছিলি বল? কি নিয়ে মাছ ধরতে গেছিলি? এই ঢাকাটা নিয়ে? পুকুরে কি মাছ আছে? আমাদের পুকুরে রুই মাছ, কাতলা মাছ, পুঁটি মাছ, চুনি মাছ। তারপরে পুকুরে কাতলা মাছ, চুনি, তারপর পুঁটি মাছ, রুই মাছ, তেলাপিয়া, তারপরে সাইপিনাস, ওরে বাবা, যে মাছগুলো নেই সেগুলোও নাম বলে দিয়েছিস। বাহ বাহ বাহ, কি অবস্থা! চলে আয়, চান করবি আয়। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো রয়েছি। আমার চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা ভালো আছেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এলাম। এইটা নিয়ে নিজে বানিয়ে নেয়, এই যে নিজে বানিয়ে নেয়, দেখি নিজে বানিয়ে নিয়ে যাবে। ওটা কি? রুটি করেছে, ওটা দিয়ে চিবাড়তে যাবে। এত মাছ ধরা নেশা, জানেন তো বন্ধুরা? আপনাদের বাড়িতে কি এরকম কেউ মাছ ধরার নেশা রয়েছে? প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কারা এরকম বাচ্চারা? মাছ ধরা তো ভালো। তাই মাছ ধরা ভালো, মাছ ধরতে খুব ভালোবাসে, খুব মাছ ধরতে ভালোবাসে। তো চলুন যাই, আজকে রান্না কি করছি একটু দেখাই। চলুন আজকে সমস্ত সবজি দিয়ে একটা রান্না বানাচ্ছি। রান্নার সাথে সাথে বাকি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি আমার লুকোনো যে একটা মনের কথা আপনাদের সঙ্গে প্রকাশ করতে চাই। আমি যেটা জানি, আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আমার নিজের কথা বলছি, যেটা আমি জানি। একটা কথা মাথায় রাখো, তুমি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তাই সবাইকে খুশি করতে যেও না, না হলে নিজের আর খুশি থাকা হবে না। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, নিজেকে তার কাছে বন্দি করা। টাকা থাকলে সম্পর্ক কখনো নষ্ট হয় না, বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে। যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপী হয় তবুও তাকে কখনো ঘৃণা করা যায় না। জীবনে শিক্ষা পাইলে তোমার কাছ থেকেই পাইছি। তুমি আমারে শিখাইছো যে মায়ায় পড়লে কিভাবে কাঁদতে হয়। আমার এটা খুব মনে পড়ে এবং আমি আমার নিজের বুদ্ধিতে এটা বললাম। তো কেমন লাগলো আপনারা একটু শেয়ার করবেন। সত্যি তাই, কথাগুলো একদম বাস্তব। তো আরও অনেক আমার জমানো কথা রয়েছে, যেটা আমি মনে মনে ডায়েরিতে লিখে রাখি আর সবার সাথে শেয়ার করি। তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এটা আমার কলেজ লাইফ, স্কুল লাইফ, সব ফ্রেন্ডদের সঙ্গে আমি এইভাবে বলতাম। ওরা নোটিশ করতো, ওরা বলতো কিভাবে তুই এইগুলো মাথায় আসে রে তোর। আমি বলি এগুলো আসতে হয়। তো আপনাদের পরিবেশটাও শেয়ার করছি, আমার বাড়ির চারপাশটা। তো আমরা এইভাবে এগিয়ে চলবো, সবাই পাশে থাকবেন। আর আপনারাও আপনাদের মনের কথাগুলো শেয়ার করবেন। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? খুবই ভালো লাগবে। কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত প্রার্থনা করে। নিজের কষ্ট দেখে যে হাসতে থাকে তাকে কষ্ট দেওয়া বোকামি মাত্র। আজ বুঝতে পারছি, যেখানে অধিকার নেই সেখানে মায়া বাড়িয়ে লাভ নেই। মানুষ তার নিজের মনে
আঘাত না পাওয়া পর্যন্ত নিজেকে বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত তাড়াতাড়ি নিজেকে বদলে নেয়। সব কথাগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন। এগুলো কিন্তু কথাগুলো বাস্তব। আজ বুঝতে পারছি যেখানে অধিকার নেই সেখানে মায়া বাড়িয়ে লাভ নেই। মানুষ তার নিজের মনের আঘাত না পাওয়া পর্যন্ত নিজেকে বদলাতে পারে না। সে যত বেশি আঘাত পায় সে তত তাড়াতাড়ি নিজেকে বদলে যায়। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য যে আপনার উপর হিংসে করবে করতে দিন। আপনাকে যত হিংসে করবে আপনার নিয়ে আপনার তত জয় হবে। যিনি আপনাকে হিংসে করবে তিনার কিন্তু জয় হবে না, বরং ক্ষতি হবে। তাই কিছু না মনে করে আপনি নিজে কারো উপর যদি সহায়তা থাকেন কখনো আপনি নিজে নিজে কোনো কাজ শিখতে পারবেন না। তাই আপনি নিজে নিজে যে কোনো কাজটা শিখবেন, আপনার দেখবেন মনের জোর অনেকটা বেড়ে যাবে। কারো উপর যদি সহায়তা থাকেন, কারো অবলম্বনে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি সারা জীবনটা কিন্তু নিজে কি শিখলেন, কি জানলেন, কতটা শিখলেন কিছুই বুঝতে পারবেন না। তাই নিজেই সব কিছুটাই করুন। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।